আইপিএলের চূড়ান্ত তালিকায় ৭ বাংলাদেশি জায়গা হারালেন সাকিব আল হাসান। প্রাথমিক তালিকায় ১৩৯০ জন ক্রিকেটারের নাম থাকলেও চূড়ান্ত বাছাইয়ে নিলামের জন্য যে ৩৫০ জন ক্রিকেটার মনোনীত হয়েছেন তাদের মাঝে নেই এক সময়কার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম। আইপিএলের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা কিছুটা অবাক করেছে সবাইকেই। মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান ও শরীফুল ইসলামরা চূড়ান্ত তালিকায় জায়গা পেলেও বাদ পড়েছেন সাকিব। মূলত বয়স, দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে না থাকা এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের নাম সুলভ পারফর্ম করতে না পারাটাই তালিকা থেকে বাদ পড়ার প্রধান কারণ। চাকরিতে বয়স বাড়লে বাড়ে ভাতা ও স্যালারি, তবে ক্রীড়া জগতে ঠিক উল্টো, বয়স বাড়লে কদর কমবে, পারফরমেন্সের ধার তো কমবেই। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে আবুধাবিতে ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবারের নিলাম। নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির। ৪০ জন ক্রিকেটারদের মধ্যে মুস্তাফিজুর রহমান একজন। কাটার মাস্টার এখনও আছেন টুর্নামেন্টটির হটকেক হয়েই। তবে যেন সস্তায় খাঁটি সোনা পেতে পারে আইপিএল এর দলগুলো। মাত্র ৭৫ লাখ রুপি খরচ করলেই পেয়ে যেতে পারে লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ, পেসার তাসকিন, তানজিম, নাহিদ ও শরীফুল ইসলামের মতো ক্রিকেটার। আন্তর্জাতিক অঙ্গনে যারা নিজেদের প্রমাণও করেছেন, উপমহাদেশীয় কন্ডিশনে যারা অন্য অনেক ক্রিকেটারের চেয়ে বেশি ইফেক্টিভ। স্পিনার রাকিবুলের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি। নিলামের জন্য চূড়ান্ত হওয়া ৩৫০ জন খেলোয়াড়ের মধ্যে ২৪০ জন ভারতীয়, ১১০ জন বিদেশি, যেখানে ৩২টি জায়গা বিদেশি ক্রিকেটারদের জন্য। আর মোট নিলাম থেকে ৭৭ জন ক্রিকেটারকে কেনার সুযোগ আছে দলগুলোর। কেএম রাফিন, নিউজ 24।